বাবা, হ্যাঁ বলো বৌমা। আজকে আমি প্রথমবার সিমুই বানিয়েছি, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। ঠিক আছে বৌমা। সত্যি খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। তুমি এত সুন্দর রান্না করতে জানো, তোমার প্রশংসা করতেই হয়। বাবা, আরো লাগলে বলবেন, কিন্তু আরো আছে। না না বৌমা, ঠিক আছে ঠিক আছে, আমার বয়স হয়ে গেছে, এতটুকুই যথেষ্ট। ঠিক আছে বাবা, আপনার ছেলেকে দিতে যাচ্ছি। বৌমা একটু শোনো, কাকে বলবে তোমার সিমুই দারুণ হয়েছে, আমি প্রশংসা করেছি, এটা বলবে কিন্তু। ঠিক আছে। এ নাও, আজকে আমি প্রথমবার সিমুই বানিয়েছি, খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে। আর বাবা তো খুব আমার প্রশংসাও করলো। বাবা যখন বলেছে তাহলে খুব সুন্দরই হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তাহলে আরেকটু দিই? না না, আর লাগবে না, আর লাগবে না, ঠিক আছে ঠিক আছে। আরে বর্ষা দি, কিছু বলবে? হ্যাঁ মিষ্টি, আসলে আমি রান্না করতে গিয়ে দেখি আমাদের নুন শেষ হয়ে গেছে, একটু নুন ধার দেবে, কালকে এসে দিয়ে যাব। ঠিক আছে দিদি, তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। এ নাও দিদি। আসছি গো মিষ্টি। তুমি একটু বাবার ঘরে এসো, তোমার সঙ্গে দরকার আছে। বাবা, সত্যি কথা বলুন তো, সিমুইটা কেমন হয়েছে? ভালো হয়েছে। কেন বৌমা? আপনি আবার মিথ্যে কথা বলছেন। নুনে পোড়া হয়েছে, অথচ আপনি বলছেন ভালো হয়েছে। তাতে কি যায় আসে বৌমা? তুমি নুন দাও বা চিনি দাও, এটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি অন্তর থেকে ভালোবেসে আমাদের এই খাবারটা বানিয়ে দিয়েছো। তুমি নুন দেওয়ার পরেও এই খাবারটা আমাদের কাছে মিষ্টি হয়ে উঠেছে। হ্যাঁ মিষ্টি, তুমি তো প্রতিদিন ভালো খাবার বানাও, আজকে না একটু খারাপ হয়েছে, তাতে কি হয়েছে? তুমিও এই কথা বলছো? কিন্তু কেন? তুমি অন্তত আমাকে বলতে পারতে এই খাবারটাই নুন বেশি হয়ে গেছিল, আমি তাহলে এটা ফেলে নতুন করে আবার বানিয়ে দিতাম। আপন তো তারাই হয় যারা ছোটখাটো ভুলটাকে ভুল বলে মনে করে না, তার পরিশ্রম এবং ভালোবাসাকে সম্মান দিতে জানে। আমি সত্যিই খুব ভাগ্যবতী, এত সুন্দর একটা পরিবার পেয়েছি, এমন স্বামী পেয়েছি, এত ভালো একজন শ্বশুর পেয়েছি। শ্বশুর নয়, বল বাবা। আয় মা।